সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু টোনটা একটু বাড়াও, টোনটা আওয়াজ থেমে যাচ্ছে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সমুদ্র তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর, মিষ্টি মিষ্টি দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় অপরাণ। কোথা পেল তাহারা এই সৌরভ জবাব দিল দেখো খোদা মহিয়ান, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মাহতি জলসার সম্মানিত সভাপতি মহাশয়, বিশেষ করে আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব হুজুর, আজকের মাহফিলের প্রধান অতিথি মুজাদ্দিদুজ জামানের কলিজার টুকরা হযরত মাওলানা আবু জাস সিদ্দিকী ভাইজান হুজুর এবং আমার সামনে উপবিষ্ট আমার শ্রোতা মণ্ডলী, আব্বা জানেরা, চাচা জানেরা, নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, আমাদের ফিউচার ভবিষ্যৎ ছোট ছোট কচিকাঁচা বাচ্চার দলেরা, পর্দার আড়ালে আমার দয়াময়ী মায়াময়ী আম্মা জান ও বুবু জানেরা, সকলকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাই। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহিয়ান হরিয়ান সর্বশক্তিমান খালিক ও মালিকের দরবারে, যে আল্লাহ বড় দয়াশীল, বড় করুণাশীল, দয়া নাসির, আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ। অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বড় মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদের নজরানা বিশ্ব নবী, দয়ার নবী, সোনার নবী, কাছের নবী, এতিমের বন্ধু, অনাথের সাথী, আমিনার লাল, মদিনার দুলাল, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহর মাজার মুকদ্দাস শরীফে, এই ভারতবর্ষের জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারার জমিনে হাবিবের পাক রওজা মুবারকে অগণিত দরুদের নজরানা সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই সকল আমার আব্বা জানেরা, আমার আসেন আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে শুরু করি। কোরআন শরীফের পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, লাইন নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 1। আল্লাহ পাক ওই আয়াতে কি বললেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছে আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর ইবাদত করো, কে কত ভালো ইবাদত করো, এর পরীক্ষা হবে।
আহসান মানে হলো সুন্দর, আর আকসার মানে অনেক। তো আল্লাহ এখানে অনেক বলিনি, আল্লাহ সুন্দর বলেছেন। অনেক ইবাদতের কথা বলিনি, আল্লাহ ভালো ইবাদতের কথা বলেছেন। সারা রাত ধরে নামাজ পড়বো, খালি তাড়াহুড়ো করে পড়বো, আর একজন 2 রাকাত পড়বে, বেশি বেশি 4 রাকাত পড়বে, কিন্তু খুব ভালো করে। তো আল্লাহ বলছে ওই সারা রাতটা দরকার নেই, 4 রাকাত হোক, ভালো হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। 20,000 টাকা দান করতে হবে না, 20 টাকা দান করো, খালেস অন্তরে করো, রিয়া মুক্ত দান করো, খুশি হয়ে দান করো। তো আল্লাহ ভালো ইবাদত, কে কত ভালো ইবাদত করতে পারে, সেই জন্য হায়াত আর মাউতকে আল্লাহ সৃষ্টি করেছে। আপনার জন্ম থেকে আর মৌত পর্যন্ত মাঝখানে যে সময়, এই সময়টার নাম হলো হায়াত। মায়ের পেট থেকে আমাদের শুরু হয়েছে জীবন নামক গাড়ি, স্টার্ট হয়েছে। আজরাইল আলাইহিস সালামের মুখ দেখে কি হবে, এই গাড়ি ব্রেক করবে, থেমে যাবে, চোখ দাঁড়িয়ে যাবে, হাত নাড়ানোর ক্ষমতা হবে, কদম ফেলার ক্ষমতা হবে। আপনার হার্ট, আপনার লিভার, আপনার কিডনি সব স্টপ হয়ে যাবে। যার যেটা কাজ ছিল সে কাজ আর সে করবে না, সব অকেজো হয়ে যাবে। তো মালাকাল মাউতের দেখা হবার আগে পর্যন্ত যে সময়, এটা হায়াত। আল্লাহ বলছে হায়াতটা আমি দিয়েছি পরীক্ষা করবার জন্য। আমার ভাই জানেন, আব্বা জানেন, মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, এইচএস পরীক্ষা শুরু হয়েছে, তাই না? গোটা পৃথিবীটা হলো পরীক্ষার রুম, পরীক্ষার হল, আর আমি আপনি হলাম পরীক্ষার্থী। আমি আপনি পরীক্ষার্থী, পরীক্ষা, আমি আপনি ছাত্র ছাত্রী, পরীক্ষা দিচ্ছি। গোটা পৃথিবীটা পরীক্ষার রুম। আচ্ছা বলেন, পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলের ভিতরে কোন ছাত্র ছাত্রী গল্প গুজব করে কাটায়? ফ্রি ফায়ার, পাবজি খেলে, লুডো খেলে, মদ খায়, তাস খেলে, সব করে না। তার শুধু একটাই টেনশন থাকে যে অল্প সময় আমাকে প্রত্যেকটা প্রশ্নের অ্যানসার করতে হবে, সময় হয়ে গেলে, ঘন্টা পড়ে গেলে খাতা জমা দিতে হবে। তো সময়ের ভিতরে আমাকে লিখতে হবে। এখন গল্প করার সময় নেই, এখন ফোন দেখার সময় নেই, এখন লুডো খেলার সময় নেই, তাস খেলার সময় নেই। বড় চাপে থাকে, টেনশনে থাকে। ওই যে মাধ্যমিক পরীক্ষা, এইচএস পরীক্ষা, এইসব পরীক্ষার চাইতে আমি আপনি যে পরীক্ষা দিচ্ছি, এই পরীক্ষাটা কোটি কোটি গুণ বেশি মারাত্মক কঠিন পরীক্ষা। কেন, আপনার ছেলেটা যদি এবছরে মাধ্যমিক পরীক্ষায় ফেল করে, 2027 সালে আবারও পরীক্ষা দিতে পারবে? বলেন। কিন্তু আমি আপনি যে পরীক্ষা দিচ্ছি, এর তো একদিন রেজাল্ট আউট হবে, ফলাফলের দিন আছে না? ইকরা কিতাবাক কাফা বিরাব্বিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা, আমার বান্দারে দেখো, তোমার লাইফস্টাইল দেখো, তোমার জীবনীটা বান্দা তুমি দেখো। তোমার আমার হাতে আল্লাহ পাক একটা করে বই দিয়ে দেবে, ইকরা কিতাবা। ওই বইতে কি লেখা থাকবে? তোমার আমার জীবনী লেখা থাকবে, তোমার আমার লাইফস্টাইল লেখা থাকবে। এমন করে তুমি বালিগ হবার পর থেকে
এমন করে মালাকাল মাউতের দেখা পর্যন্ত তোমার জীবনে তুমি যত কাজ কাম করেছো, এমন করে কত খারাপ কাজ করেছো, কত ভালো কাজ করেছো, কত পাপের কাজ করেছো, কত পুণ্যের কাজ করেছো, ও সবগুলো আল্লাহ পাক লিখে রেখে দিয়েছে। ও সেদিন ফলাফলের দিন যখন অনুষ্ঠিত হবে কিয়ামতের ময়দানে মাশারে, আল্লাহ পাক আপনার হাতে কিতাবটা তুলে দেবে, আপনার আমার হাতে বইটা তুলে দেবে, রেজাল্ট আমার আপনার হাতে দিয়ে দেবে, আর বলবে কাফা বিরাব্বিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ইয়া মা বান্দা বান্দিরে, দেখো দেখো তোমার জীবনী দেখো, আর তুমি হিসাব করো বান্দা তুমি জাহান্নামী না জান্নাতি। তোমার কর্মগুলো দেখো, তোমার পাপগুলো দেখো, তোমার সবের কাজগুলো তুমি দেখো। বান্দারে তুমি নিজেই হিসাব করো, তুমি জান্নাতি না জাহান্নামী হবে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, যেই না আমার আপনার হাতে আমার আপনার জীবনীটা আল্লাহ পাক দিয়ে দেবে, আর আমি আপনি অবাক হয়ে যাব। আর সেদিন কি বলতে লাগবো, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। এ যুবকেরা তরুণেরা, সেই দিন আমি আপনি কি বলবো, সেই দিন আমি আপনি কিতাব থেকে অবাক হয়ে বলবো, মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও। আমার জীবনের ছোট ছোট গুনাহগুলো লেখা আছে, আমার জীবনের বড় বড় গুনাহগুলো লেখা আছে, আমার জীবনের ছোট ছোট দানগুলো লেখা আছে, আমার জীবনের বড় বড় দানগুলো লেখা আছে, আমার জীবনের ছোট ছোট নেকি কাজগুলো লেখা আছে, আমার ছোট ছোট পাপের কাজগুলো লেখা আছে। কিছু তো ছেড়ে যায় না, সব লেখা রয়েছে। সেই দিন আমি আপনি পাগল পারা হয়ে যাব, যাদের আমল নামাটা খারাপ হবে। এ যুবকেরা, এমন করে আল্লাহ পাক তাদের বাঁ হাতে আমল নামাটা ধরিয়ে দেবে। আল্লাহ নবী বলেন, এই পেটের ভিতর থেকে হাত পিছনে বার করে দেবে, আর আল্লাহ আমল নামাটা দিয়ে দেবে। কিন্তু যাদের আমল নামাটা ভালো হবে, এই দুনিয়ার জমিনে যাদের কর্মটা ভালো হবে, যাদের ইবাদতটা ভালো হবে, যাদের পরীক্ষাটা ভালো হবে, এই দুনিয়ার জমিনে কি করতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে, এটা যারা মনে রেখে দেবে আর সেই অনুযায়ী জীবনটা যাপন করবে, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাক তাদের আমল নামাটা ডান হাতে দেবে। আর যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, এমন করে বন্ধুদের ডেকে ডেকে দেখাবে, কিয়ামতবাসীদের বলবে, দেখো কত সুন্দর আমার রেজাল্ট বার হয়েছে। জোরে বলা যায় না? সর্বসময় ব্রেনকে বলেন, সর্বসময় কলিজাকে বলেন যে তুই পরীক্ষা দিচ্ছিস, তুই পরীক্ষা দিতে এসেছিস, আপনি পরীক্ষা দিতে এসেছেন, আমি পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষার রুমের ভিতরে কেরাম খেলে কেউ, মদের আড্ডায় বসে কেউ, জুয়ার আড্ডায় বসে কেউ, কিন্তু আমি আপনি দেখেন মার্কেটে চায়ের দোকানে আমাদের কত সময়, চায়ের দোকানে চাচা বসেছে তো আর ওঠে না, মার্কেটে গিয়েছে সলিমুদ্দিদার বাড়ি আসে, পরীক্ষা দিচ্ছি, আমি আপনি পরীক্ষা দিচ্ছি। কিয়ামতের ময়দানে যার রেজাল্ট খারাপ হবে, বলবে আল্লাহ আরেকবার পাঠাও, বুঝতে পারি, আরেকবার পাঠাও, বুঝতে পারিনি, এবার একবার পাঠাও, খালি তোমার ইবাদত, খালি ইবাদত করবে। আল্লাহ বলবে জাহান্নাম তোকে খুঁজছে, যা জাহান্নাম। সেদিন লম্বা লম্বা লেলিহান বার করে আর বেনামাজিকে তাড়া করবে, বেনামাজি।
কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে। এ আমার নবী পাক উম্মত উম্মতিরা দোনোজানের সুলতান দয়াল নবী আমার জবানে জানিয়ে দিয়েছে গো, কি বলেছে? এ আমার উম্মত উম্মতিরা, ওই ব্যক্তিটা বুদ্ধিমান, ওই ব্যক্তিটা এমন করে দিমাগদার যে দুনিয়ার জমিনে থাকে, আখিরাতের সঞ্চয় করে, আখিরাতের ভয় করে, দুনিয়ার জমিনে থাকে, আখিরাত কামাই করে, আখিরাতের স্মরণ করে। নবী আমার বললেন ওই ব্যক্তিগুলো বুদ্ধিমান। আরে কিয়ামতের ময়দানে মাশারে আমল নামা যতই খারাপ হোক না কেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু আল্লাহ দেবে না। এ যুবকেরা তরুণীরা শুনলে অবাক হয়ে যাবে। বিরানে বিদস্তগী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গৌসুল আযম বড় বিশ্বাস হুজুর আমার কিতাবের ভিতরে লিখেছে, প্রাণীদের ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী, প্রাণীদের ভিতরে সব থেকে এমন করে নিকৃষ্ট প্রাণী, ওই প্রাণীর নাম হলো শূকর। যে প্রাণীর গোশত খাওয়া হারাম, যে প্রাণীর দুধ খাওয়া হারাম, যে প্রাণীর দুধ থেকে ঘি তৈরি করলে ঘিটা খাওয়া হারাম, যে প্রাণীটা লজ্জাহীন প্রাণী, এমন করে तमाम প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী শূকর। সকাল বেলাতে যখন ঘুম থেকে ওঠে, ও যখন ঘুম থেকে চোখটা খোলে, ওই চোখ খোলার আগে আরে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহর কাছে নিবেদন করে। এ যুবকেরা কি নিবেদন করে? গৌসুল আযম বড় বিশ্বাস কিতাবে লিখেছে, শূকর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি চোখ খুলবো, কিন্তু আজকে যেন তুমি আমাকে কোনো বেনামাজিকে দেখাবে না। বলে বেনামাজি কতটা খারাপ এবার ভাবে। ঈমানের পরে সবথেকে বড় হুকুম, বড় ইবাদত কোনটা গো? ঈমানের পরে নামাজ, তাই তো? তো বেনামাজি এত নিকৃষ্ট, সমস্ত প্রাণীদের ভিতরে সবথেকে নিকৃষ্ট যে শূকর, সে শূকর বলছে, আল্লাহ আমি চোখ খুলবো, কিন্তু আমাকে বেনামাজি যেন আমার চোখের সামনে আমি যেন না দেখতে পাই। আল্লাহু আকবার। চেষ্টা করে মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে বলেছিল, বাবা সাবারা আল্লাহ পাক কোন হিসাবটা আগে নেবে? আল্লাহ পাক কোন হিসাবটা আগে নেবে? আল্লাহ পাক সবার আগে এই বান্দা বান্দির হিসাব নেবে। কি হিসাব? সেটা হলো নামাজ। নামাজের খাতাটাকে আল্লাহ পাক খুলবে। বান্দার নামাজের খাতাটা যদি ক্লিয়ার থাকে, বান্দা যদি নামাজটা পায় টু পায় আদায় করে, সময় সময় ওক্তে ওক্তে যদি নামাজটা আদায় করে নিতে পারে, এ যুবকেরা তরুণেরা এই কঠোর শীতের ভোরের বেলাতে মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নিশ্চয়ই ঘুমের চাইতে নামাজ উত্তম। আপনি কম্বলের ভিতর থেকে বার হয়ে এসেছেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিয়েছেন, মসজিদে এসে নামাজ আদায় করে নিয়েছে, আবার জোহরের সময় নামাজ আদায় করে নিয়েছে, এমন করে 5 ওয়াক্ত নামাজ আপনি কোনো ত্রুটি করেননি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন দেখবে আমার বান্দা ভুল করলেও বান্দা আমার নামাজ কাজা করেনি, বান্দা আমার নামাজ সঠিক সময় আদায় করে নিয়েছে, আল্লাহ
নবী দরজানের সুলতান দয়ার নবী নূর নবী আমার বলেন আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দেবে। জোরে বলতে পারেন না? কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে, আর নামাজের হিসাবে যে ছাড় পেয়ে যাবে নবী বলে তার গুনাহ সব maaf করে দিয়ে আল্লাহ দয়া করে জান্নাত দেবে। জোরে বলে 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 বলে। যদি দিনে 5 বার আপনি গোসল করেন আপনার গায়ে ময়লা থাকবে? থাকবে তো রাসূলের হাদিস এটা 5 বার যদি আপনি গোসল করেন যেমন আপনার গায়ে ময়লা থাকে না, তো 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন আপনার গুনাহ থাকে আল্লাহ আপনার গুনাহগুলো maaf করে দেন। জোরে বলে সুবহান। বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মারতে লেগে যায়, ওই বান্দার গুনাহ আল্লাহ অবশিষ্ট আর রাখেন না, maaf করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও নবী পাকের প্রেমিকেরা, আরে আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে, আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা মহব্বত করে। আজ আমি আপনি তো সেলিব্রিটি, আজ আমি আপনি তো হাই প্রোফাইল মানুষ, আজ আমি আপনি তো আল্লাহর কাছে হাই কোয়ালিটি বান্দা বান্দি। নূহ নবীর উম্মাহ ছিল, ঈসা নবীর উম্মাহ ছিল, মুসা নবীর উম্মাহ ছিল, ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাম তাদের তো উম্মতি ছিল, তারা আল্লাহ পাকের বান্দা বান্দি ছিল। এ যুবকেরা কিন্তু আল্লাহ পাক আমাদের সম্মান আমাদের মর্যাদা তো বেশি দিয়েছে, আল্লাহ পাক আমাদের সম্মানকে এত বুলন্দ করেছে, এত উপরে তুলে দিয়েছে। ও আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। একটা কথা শুনলে বুঝতে পারবেন, আমাদের আব্বা যারা আদম আলাইহিস সালাম আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমাদের আব্বা জানকে সৃষ্টি করার পরে আরে আল্লাহ পাক বলেছিল আদরে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আমার পয়গম্বর আদম রে, তুমি এমন করে জান্নাতের সমস্ত ফল মূল পান খাবে বটে, কিন্তু শাজারা গাছের নিকটবর্তী হবে না, ওই গাছের ধারে বাড়ি যাবে না, ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, তুমি ওই গাছের ছায়া মারাবে না, ওই গাছের নিকটবর্তী হবে না। এ যুবকেরা তরুণেরা, আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম তিনি তো ফলটা খেয়ে ফেলেছিলেন। আরে আমার আল্লাহ পাক আমাদের আব্বা জানকে জান্নাত থেকে দুনিয়া জমিনে নামিয়ে দিয়েছে। আমাদের আম্মা জানা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া জমিনে নামিয়ে দিয়েছে। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগে, আল্লাহর কাছে কাঁদতে লাগে। কতদিন কেঁদেছিল? 50 বছর নয়, 100 বছর নয়, কোন কিতাবে আছে 200 বছর, আবার কোন কিতাবে পাওয়া যায় 350 বছর। অন্যায় ভুল হয়ে গিয়েছে, একটা মাত্র ভুল হয়ে গিয়েছে, তাও আবার ইচ্ছাকৃত নয়, ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। ও যুবকেরা, ওই একটা ভুলের কারণে আমাদের আব্বা জান কত কান্না কাঁদতে লেগেছে। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ যুবকেরা তরুণেরা, এমন করে আব্বা জান 350 বছর আল্লাহর কাছে কাঁদতে লাগলে, আল্লাহর কাছে রুনাজারি করতে লাগলে, ক্ষমা চাইতে লাগলে। আরে আমাদের অন্যায় কটা, আমরা কত নামাজ কাজা করেছি, আমরা কত মিথ্যা কথা বলেছি, আমরা কত হারাম খেয়েছি, আমরা কত গায়ে চোট দিয়েছি, আমরা ভাই বোর হকটা মেরে দিয়েছি, আমরা বোনের হকটা মেরে দিয়েছি, আমরা এমন করে পরের জমির আল কেটে নিজের জমি বাড়াতে লেগেছি। এ যুবকেরা তরুণেরা, আমাদের জীবনে কত অন্যায় অপরাধ আজকে
আজকে আল্লাহর দরবারে আমার আপনার মর্যাদা কত এটা বোঝাতে গিয়ে আব্বা জান আদম আলাইহিস সালামের কথাটা তিনি আল্লাহ আব্বা জান 350 বছর কাঁদে আল্লাহ পাক অবশেষে আমার নবী পাকের নাম মোবারক যখনই তিনি বলেছিলেন আমাদের আব্বা জান আমার নবীর নামের দোহাই যখন দিয়েছে আমার নবীর নামের ওসিলা যখন দিয়েছে আল্লাহ পাকের রহমতের দরিয়াতে জোশ মারতে লেগে গিয়েছে আরে আমার আল্লাহ পাক ওই সময় বলেছিল আদম রে এই নাম তুমি কোথায় দেখেছো এই নাম তুমি কি করে জানো আদম রে এই নামের মহব্বতে এই মুহাম্মাদের নামের মহব্বতে আমি আল্লাহ জমিন বানিয়েছি এই নামের ইশকে দিওয়ানা হয়ে আমি আল্লাহ আসমান বানিয়েছি এই নামের দিওয়ানা হয়ে আদম আমি তোমাকে বানিয়েছি এই নামের দিওয়ানা হয়ে আমি আল্লাহ জান্নাতকে বানিয়েছি আদম আলাইহিস সালাম 350 বছর পরে আমার নবীর নামটা যেই না বলেছে এমন সময় আল্লাহ বলে আদম রে আজকে এমন একটা নামের কথা বলেছো এমন একটা নামের ওসিলা দিয়েছো আমি আল্লাহ নিজে ওই নামে ইশকে দিওয়ানা জোরে বলা যায় না ওই নামের ইশকে দিওয়ানা আমি আল্লাহ নিজে আমি আল্লাহর নামটা লিখতে গেলে 4টে অক্ষর লাগে আমি আল্লাহ আমার হাবিব আমার দোস্তের নামটাও 4টে অক্ষরে মিটিয়ে দিয়েছি আল্লাহ লিখতে গেলে 4টে অক্ষর লাগে মুহাম্মদ এটা লিখতে গেলে 4টে অক্ষর লাগে জোরে বলে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলেমা শরীফের অর্ধেকটা তাই তো কলেমা পুরো নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পুরো হয়ে গেল না বাকি আছে এটা অর্ধেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া এবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের বান্দা এবং রাসূল জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমার ভাগ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাগে আমি আল্লাহ 12টা অক্ষর দিয়েছি আর আমার দোস্তকে আমি আল্লাহ এত ভালোবাসি আমার হাবিবের ভাগেও 12টা অক্ষর দিয়েছি জোরে বলে সুবহানাল্লাহ আমার নাম লিখতে গেলে 4টে অক্ষর লাগে ওই 4টে অক্ষরে কোনো নোক্তা নাই নোক্তা জানেন তো আলিফ খালি বান নিচে এক নোক্তা তার উপরে দুই নোক্তা সার উপরে তিন নোক্তা জানেন তো এই ছোট ছোট দাগ দেওয়া থাকে গোল গোল হ্যাঁ ওগুলোর নাম কি নোক্তা আল্লাহ বলে আমার নাম লিখতে গেলে যে 4টে অক্ষর লাগে ওতে কোনো নোক্তা নাই আমার হাবিবের নামটা লিখতে গেলেও 4টে অক্ষর লাগে ওতেও কোনো নোক্তা নাই জোরে বলে সুবহানাল্লাহ আদম তুমি আজকে এমন একটা নামের দোহাই দিয়েছো ওসিলা দিয়েছো আমি তো আজকে কবুল না করে থাকতে পারি না আদম আমার হাবিবের খাতিরে তোমাকে ক্ষমা করে দিলাম দোয়া কবুল করে নিলাম জোরে বলে কথা খেয়াল রাখবেন আল্লাহর পয়গম্বরেরা ইচ্ছাকৃত কোনো অন্যায় করে না আমরা যারা ইচ্ছা করে নামাজ কাজা করে দিই ইচ্ছা করে হারাম খেয়ে নেই ইচ্ছা করে মিথ্যা কথা বলি পয়গম্বরেরা ইচ্ছাকৃত কোনো অন্যায় করে না যেটা হয়ে যায় ভুল বোঝাবুঝিতে ইচ্ছাকৃত বুঝতে পারছে যে ভুল করছি তাও করবেন না এটা আপনি পারি পয়গম্বররা পারে না পয়গম্বর আল্লাহ পাকের খাস পয়গম্বররা আমার আল্লাহ পাকের স্পেশাল তাদের আল্লাহ পাকের মহব্বত স্পেশাল একটা মহব্বত আর পিয়ার আল্লাহ পয়গম্বরদের উপরে করে সবথেকে বেশি আল্লাহ ওনাদেরকে ভালোবাসে জোরে বলে কেন পয়গম্বর আল্লাহ সিলেক্ট করে দুনিয়ার মানুষ সিলেক্ট করে না কত বুঝতে পারছো আপনি মেম্বার সিলেক্ট করেন আপনি এমএলএ সিলেক্ট করেন দুনিয়ার মানুষ মন্ত্রী সিলেক্ট করে দুনিয়ার মানুষ এমপি সিলেক্ট করে দুনিয়ার মানুষ প্রধানমন্ত্রী সিলেক্ট করে না
দুনিয়ার মানুষ নবী সিলেক্ট করতে পারবে? পারবে না। ওটা আমার আল্লাহ যাকে সিলেক্ট করেছে সেই নবী হবে। আপনাকে যদি গোটা পৃথিবীর মানুষ নবী বলে তাও আপনি নবী হতে পারবেন না। পারবেন? গোটা পৃথিবীর মানুষ বলছে সলিমুদ্দিন নবী, হবে না। আসেন আমি আপনাকে বলছিলাম, আমরা আল্লাহর দরবারে হাই কোয়ালিটির বান্দা বান্দি, আল্লাহ পাক আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মাকাম আল্লাহ পাক সব থেকে বেশি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বড় বেশি ভালোবাসে, কেননা আমরা যার উম্মাহ। আল্লাহ পাক নিজেই তার পাগল, আল্লাহ পাক নিজেই তার ইশকে দিওয়ানা। আমরা সেই নবী পাকের উম্মাহ। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম একটা ভুল করলেন, 350 বছর তওবা করলেন, বারবার বললেন রব্বানা যালামনা আনফুসানা। এই দোয়াটা বারবার করতে লাগলেন, কিন্তু আল্লাহ পাক জানিয়েছে ও আমার আখিরি জামানার নবীর উম্মতিরা, আমি আল্লাহ পাক বলে দিলাম একবার তওবা করবে, তোমার 30 বছর 40 বছর 50 বছরের সমস্ত অন্যায় অপরাধগুলো একটা তওবা করতে দেরি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। কতটা হাই কোয়ালিটি, কতটা হাই কোয়ালিটি বুঝতে পারছেন? আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন, আর আমাদের অন্যায় ভরপুর। আল্লাহ বলে অত কাঁদাবো না তোদের, একবার খালি তওবা করবি, তওবা করতে দেরি, ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। হাত বাড়িয়ে রেখেছি, খালি ঠেকাবি, বুকে টানতে দেরি করব না। জোরে বলতে পারে তওবা করতে দেরি, বন্ধু বানাতে দেরি করব না। তোরা আমার কাছে হাই প্রোফাইল ব্যক্তি, তোরা আমার কাছে হাই কোয়ালিটির বান্দা বান্দি। আসেন মায়ের পেট দেখে আমাদের জীবনটা শুরু হয়েছে। আজরাইল আলাইহিস সালামের মুখটা যেদিন দেখবো গো, আরে আমি দেখবো, আপনি দেখবেন, সবাই দেখবে। জান পেয়েছেন মানে প্রাণ পেয়েছেন মানে একদিন না একদিন দেখতে হবে। এ যুবকেরা তরুণীরা, মালাকাল মউতকে যখন আমি আপনি দেখে ফেলবো, আরে তাওবা দরজা আল্লাহ পাক তোমার আমার তওবার দরজা বন্ধ করে দেবে। কিন্তু এখন আল্লাহ বড় দয়াশীল হয়ে আছে, তোমার আমার জন্য তওবার দরজা খুলে রেখেছে। আরে তওবার দরজা খোলা মানে আল্লাহর দয়ার জান্নাতের দরজাটা খোলা রয়েছে। আসেন আমরা কেমন হাই কোয়ালিটি একটু আপনাকে বলে দিই। পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আরে আল্লাহ পাকের পয়গম্বর, আল্লাহর এত মহব্বতের পয়গম্বর, আল্লাহর এত মায়ার পয়গম্বর। এই পয়গম্বরকে আল্লাহ পাক একদিন বলেছিল, পয়গম্বর রে, আজ থেকে যতদিন পর্যন্ত তোমার মউত না হবে, পয়গম্বর তুমি একটা যদি সিজদা দাও, আমি আল্লাহ 2টো সিজদা দেওয়ার সওয়াব তোমাকে দেব। তুমি যদি 1 টাকা দান করো, 2 টাকা দান করার সওয়াব আমি তোমাকে দেব। এই যুবকেরা তরুণেরা, পয়গম্বরের জন্য আল্লাহ পাক 1 গুণ বেশি দেবেন বললে সেই পয়গম্বর নবী ইদ্রিস আলাইহিস সালাম। কিন্তু আমার আপনার জন্য আল্লাহ পাক কতটা মহব্বত করেছে আমাকে আপনাকে। আরে আমার আপনার জন্য এমন এমন মাস দিয়েছে, এমন এমন রাত দিয়েছে। আরে ওই মাসেতে একটা রোজা রাখলে 70টা রোজা রাখার সওয়াব দেবে।
জন্য কটা? একটা রোজা রাখলে দুটো রোজা রাখা সওয়াব, তাও সারা জীবন নয়। আল্লাহ একদিন বলেছিল আজ থেকে তুমি যেদিন তোমার মওত হবে সেই দিন পর্যন্ত। সেই দিন পর্যন্ত। কিন্তু আমরা দেখেন কত হাই কোয়ালিটি, এক গুণ নয়, এমন একটা মাস আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, মাসটার নাম কি? রমজানুল মুবারক মাস। ক্ষমা করিয়ে নেবার মাস, জাহান্নাম থেকে বাঁচার মাস, আল্লাহকে খুশি করে নেবার মাস। অন্য নবীদের দেওয়া হয়নি, অন্য উম্মত উম্মতিদেরকে দেওয়া হয়নি। এই রমজানুল মুবারক মাস আল্লাহ নবী বলে আল্লাহ পাক আমার উম্মতকে ভালোবেসে রমজানুল মুবারক দিয়েছে। রমজান শরীফের মাসেতে আপনি একটা খেজুর খাওয়াবেন একটা রোজাদারকে, যেন আপনি 70টা রোজাদারকে ইফতার করিয়ে দিয়েছে। আপনি 1 টাকা দান করবেন, যেন 70 টাকা দানের সওয়াবটা পেয়ে যাবে। এ যুবকেরা, রমজান শরীফের মাসেতে যদি আমি আপনি এমন করে একটা কাজা নামাজ আদায় করে দিই, 70 রেখা 70 রকমের কাজা নামাজ আদায় হয়ে যাবে। এমন করে যদি আমি আপনি রমজান শরীফের নফল নামাজ আদায় করি 2 রেখা, অন্য মাসের একটা ফরজ নামাজ আদায় করার সমান হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে আমি আপনি এত মহব্বতে, আল্লাহ পাক আমাকে আপনাকে এত ভালোবাসে। এই রমজান শরীফের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেয়, ফেরেশতাদেরকে বলে দেয়, ও মা ফেরেশতারা যাও দুনিয়া জমিনে চলে যাও, এমন করে শয়তান ইবলিসকে ধরে ফেলো, শয়তান ইবলিসকে বেঁধে ফেলো। ইবলিস শয়তানকে দরিয়ার মাঝখানে মাথাটা নিচের দিকে দিয়ে পা দুটো উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রেখে দাও। যতক্ষণ রমজানুল মুবারক শেষ না হবে ততক্ষণ শয়তানকে ছাড়বে না। আমার বান্দারা এখন আমার ইশকে দিওয়ানা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ জান তরুণেরা বানা ও নবী পাকের প্রেমিকেরা, হারে রমজানুল মুবারক মাস আসার আগে আগে হারে আমার আল্লাহ বলতে লাগে, ও আমার ফেরেশতারা এমন করে জাহান্নামের দরওয়ানকে আল্লাহ বলে, জাহান্নামের দরওয়ান, জাহান্নামের দরওয়ান এমন করে দরজাগুলো বন্ধ করে দাও, জান্নাতের দরজাগুলোকে খুলে দাও। জান্নাতের দরওয়ান ফেরেশতাগুলো রিজওয়ান, আল্লাহ বলে রিজওয়ান রে জান্নাতের দরজাগুলোকে খুলে দাও। এই যুবকেরা তরুণেরা, জান্নাতকে সুসজ্জিত করা হয়, ওই সময় জান্নাতের হুর কালিমাগুলো বলতে যায়, আল্লাহ গো কেন এত সুন্দর করে জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে? ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতে লাগে, আর ফেরেশতারা জবাব দেয়, রমজানুল মুবারক মাস এসে গেছে। যদি বলতে পারে রমজানুল মুবারক মাস এসেছে। আল্লাহ বলে, ফেরেশতারা সমস্ত কবরের আযাবগুলো স্থগিত করে দাও, থামিয়ে দাও, স্টপ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। রহমতের মাস এসেছে, মাগফিরাতের মাস এসেছে। এই মাসেতে আমি কবরবাসীদের আযাব দেব। আমার ভাই জানেন, আব্বা জানেন, এই রমজান শরীফের মাস শুধু আমাদের জন্য। আমরা আল্লাহর কাছে হাই কোয়ালিটির বান্দা, আমরা আল্লাহর কাছে বড় মহব্বতের বান্দা।
এমন এমন রাত আল্লাহ পাক দিয়েছে আমাদের জন্য, অন্য কোন নবীর উম্মতের জন্য নয়। একটা রাত ইবাদত করবে যেন 1000 রাত ইবাদত করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বলে লাইলাতুল কদরের রাত, শবে বারাতের রাত, এই সমস্ত রাতের মর্যাদা আল্লাহ কত বেশি দিয়েছে, অন্য অন্য নবীর উম্মতদের ছিল না। আমার নবী একদিন টেনশন করছিল, চিন্তা করছিল, আল্লাহ আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর, অন্য অন্য নবীর উম্মতেরা 900 বছর, 800 বছর, 400 বছর হায়াত পেয়েছে। কিয়ামতের ময়দানে মাশারে ওরা তো অনেক সওয়াব নিয়ে উঠবে, আমার উম্মত তো মাথা হ্যাট হয়ে যাবে। উম্মতের মাথা হ্যাট মানে তো আমি নবীর মাথা হ্যাট হয়ে যাবে। কেন? জিবরাইল আলাইহিস সালামকে নবী বলছে, জিবরাইল তাদের সওয়াব নেকি বেশি হবে আর আমার উম্মতের সওয়াবটা কম হবে, আমি নবী লজ্জা লাগবে, মাথা নত হতে হবে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার হাবিবকে বলো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ আমার হাবিবের মাথাটা নত হতেও দেব না আর উম্মতের ব্যাপারে আমার হাবিবকে চিন্তিতও হতে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাবিবের মাথা নত হতে দেব না, চিন্তিত হতে দেব না। কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার হাবিবকে খুশি করে ফেলবো, হাবিবকে রাজি করে ফেলবো। জোরে বলে সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে দেবে না, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে দেবে না, জান্নাত যাবার রাস্তায় বসিয়ে দেবে সাইডে। আলেম উলামা হযরতদেরকে আল্লাহ বলবে, তোমরা যাবার সময় একটু সাইডে দেখবে, তোমাদের মহব্বতের কাছে কেউ বসে আসে, যেতে যেতে ওদের হাতটা ধরে নিয়ে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আমার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী উম্মত আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিতে চাই না। কেন? আমরা যদি জাহান্নামী হই আমাদের নবী দুঃখ পাবে, কষ্ট পাবে। নবীর দুঃখ কষ্ট আমার আল্লাহ সইতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আসেন আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া জমিনে আমি আপনার পরীক্ষা দিতে এসেছি। সর্বসময় আপনাকে এই কলিজাকে বলতে হবে, তুই পরীক্ষা দিতে এসেছিস, পরীক্ষা কেমন চলছে, পরীক্ষা কেমন দিতে লেগেছো, পরীক্ষাটা কিসের উপরে হবে, কে কত ভালো ইবাদত করতে পারো, আল্লাহ পাক এটা দেবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আপনার একটা সেকেন্ডের অনেক দাম, আপনার একটা সেকেন্ডের এত দাম। যারা কবরে চলে গিয়েছে, ওই কবর থেকে কিয়ামত পর্যন্ত তাদের তামাম সময় আর তোমার একটা সেকেন্ড, তোমার একটা সেকেন্ডের দাম, এই একটা সেকেন্ডের মর্যাদা অনেক বেশি। কেননা তুমি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডে যদি তুমি বলো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে তোমার নামালে 40 খানা নেকি দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা কবরস্থ হয়ে গেছে, যারা কবরের মাটির মানুষ হয়ে গিয়েছে, তারা যদি শতবার আল্লাহ 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 জিকির করে, শতবার যদি তারা কবরে সিজদা দেয়, তাদের নামে আমলে আল্লাহ পাক একটা নেকি দেবে না। এরকম ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়। এক ব্যক্তি 450 বছর কবরের ভিতরে নামাজ পড়েছে, আরে দুনিয়ার আর মুমিনের সঙ্গে দেখা হয়েছে। ভাইজান নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, আমার দাদা পীরের কলিজার টুকরা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদুজ জামান, মাশাআল্লাহ।
আমার মহব্বত, আমাদের সবার মহব্বতের পিয়া ভাইজান এসে গেছে ইনশাআল্লাহ। ভাইজান যতক্ষণ স্টেজে না আসে আমি পাগল, একটু পাগলামি করি। হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার জ্বালাতন ভালো লাগছে? কি বলছিলাম এক্ষুনি, কি বলছিলাম বলেন? এই দেখেন এতগুলো মানুষ কেউ বলতে পারে এক্ষুনি কি বলছিলাম। দুনিয়ার একটা মুমিনের সঙ্গে কথা হচ্ছে, বলছে 450 বছর নামাজ পড়ছে, বলে 450 বছর যেই শুনেছে দুনিয়ার মানুষটা সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে, সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছে। আর যেই না চিৎকার দিয়েছে কবরের মানুষটা কি বলছে? অনুনয় বিনয় করছে, ভাই তুমি ওই একবার সুবহানাল্লাহ বলেছো ওটা আমাকে দিয়ে দাও, আর 450 বছরের কবরের নামাজগুলো নিয়ে নাও। জোরে বলে, বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ, জোরে বলে। বলছে কি ব্যাপার, একবার সুবহানাল্লাহ নিতে চান, 450 বছরের নামাজ দিতে চান? বলে হ্যাঁ ব্যাপার আছে। আমি যেদিন কবরে এসেছিলাম আল্লাহ আমার আমল নামাটা আমাকে দেখিয়েছে, আমল নামাটা আমাকে দেখিয়েছে। আর আজকে 450 বছর কমপ্লিট হয়েছে কবরে নামাজ পড়ি। যে সবগুলো নিয়ে এসেছিলাম, যতগুলো সব, যতটা নেকি ততটাই আছে, একটা নেকি আল্লাহ আমাকে দেয়। কিন্তু তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, কমপক্ষে 40টা নেকি আল্লাহ তোমাকে দিয়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আসেন আমার আব্বা জয়রানো জোয়ান তরুণেরা যুবকেরা, আরে তাই তো আমি আপনাদেরকে বলছি এই সময়টা বড় মূল্যবান সময় গো, বড় মারাত্মক সময়, বড় কিমতি সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। মার্কেটে ঘুরে ঘুরে এই সময়টাকে নষ্ট করে দিও না গো। চায়ের দোকানে বসে বসে গল্প করে করে সময় নষ্ট করো না। পাবজি আর ফ্রি ফায়ার খেলতে খেলতে, ক্যারাম বোর্ড খেলতে খেলতে, তাসের আড্ডায় জোয়ার আড্ডায় বসে বসে আপনার দামি সময়টাকে নষ্ট করো না। কেননা যদি তুমি এমন করে ইবাদত করে সওয়াব কামাতে চাও, ওটা দুনিয়ার জমিনে করতে হবে। ইবাদতের জায়গা কবর নয়, ইবাদতের জায়গা হাসর নয়, ইবাদতের জায়গা জাহান্নাম নয়, ইবাদতের জায়গা জান্নাত নয়। যদি ইবাদত করে আপনাকে সওয়াব কামাতে হয় তাহলে দুনিয়া লাগবে, এই হায়াতে জিন্দেগি লাগবে। ওই জন্য তো আল্লাহ বলেছে আমি হায়াত আর মৌতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, পরীক্ষা করবার জন্য। আহসানু আমালা, কে কত সুন্দর ইবাদত করে। হায়াত আর মৌত সৃষ্টি করেছি, এই মাঝখানে সময় দিয়েছি, এই সময় আমি আল্লাহ দেখবো আমার বান্দা কত ভালো ইবাদত করে, আমার বান্দা কত সুন্দর ইবাদত করে। এ যুবকেরা তরুণেরা পারা একটা কথা মাথায় রেখে দাও, আমাদের ভিতরে এমন মানুষ দেখা যায় দীর্ঘ 50 বছর পরে, 50 বছর বয়স হয়ে গিয়েছে, ওই ব্যক্তিটি ঘরে ছাদ ঢালাই করতে লেগেছে। আরে ছাদ দেওয়া ঘর করবে এই আশাটা করেছিল 15 বছর যখন বয়স ছিল। এমন করে খাটাখাটনি করতে করতে, টাকা ইনকাম করতে করতে, টাকা জমাতে 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 একটা ঘরে ছাদ দেবার মতো টাকা যখন এক জায়গায় হলো, এ তখন আর জওয়ান নেই, এ তখন বয়স হয়ে গিয়েছে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, চামড়াগুলো ঝুলে গিয়েছে। এইবারে ছাদ দেওয়া ঘর স্টার্ট করেছে। এ যুবকেরা 35 বছর কষ্ট করলো, একটা ছাদ দেওয়া ঘর করবে, আরামে থাকবে। আরে নবী আমার নূরে জবানে বলেছে আখিরি জামানায়
আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত উম্মতিরা 60 থেকে 70 বছর বাঁচবে। হার্ডলি বয়স হবে 70 বছর। বেশিরভাগ মানুষ 60 থেকে 70 এর ভিতরে ইন্তেকাল হয়ে যায়। আহারে 50 বছর বয়সে সাদাটা ঘর করলে মাত্র থাকবে আর 15 বছর, মাত্র থাকবে আর 20 বছর। 20 বছর শান্তিতে থাকতে গিয়ে 35 বছর ঘাম ঝরিয়েছো, বাগায়ে রক্ত পানি করেছো। তাহলে তেমন করে হাদিসে আছে, এ যুবকেরা আমার আল্লাহ বলে বান্দা মারা যাবে তারপরে জিন্দা হলো। বান্দা ওই যে জিন্দা হয়ে গেল, ওই বান্দা আর মরবে না। বান্দা জান্নাতে চলে গেলেও আর মরবে না, আর জাহান্নামে গেলেও মরবে না। পুড়ে পুড়ে কালো কয়লা হয়ে যাবে, হাড় হাড্ডি গুলো কয়লা হয়ে যাবে, কিন্তু বান্দা মরবে না, বান্দা মরবে না। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ মরণকে নিয়ে মৌতকে নিয়ে জবাই করে দেবে। সেই দিন থেকে আর কারোর মৌত হবে না। এ যুবকেরা তরুণেরা বানা, আরে দুনিয়া জমিনে বারবার প্রেমকে বলো, বারবার কলিজাকে বলো তুমি পরীক্ষা দিতে এসেছো। এ যুবকেরা তরুণেরা বানা, আরে যদি আপনি এমন করে 20 বছর শান্তিতে থাকতে গিয়ে 35 বছর ঘাম ঝরাতে হয়, আর যে জিন্দেগি শুরু হবে ওই জিন্দেগি শেষ হবে না। আরে সেই জিন্দেগির জন্য তুমি কতটুকু সময় দিয়েছো, তুমি কতটুকু সময় লাগাচ্ছো। আরে 24 ঘন্টার ভিতরে তুমি কি 1টা ঘন্টা দিতে পারো না? আমার আল্লাহ পাক আপনাকে দৈনিক 5 বার করে ডাকে। আল্লাহ পাক সপ্তাহে আপনাকে 35 বার ডাকে। এ যুবকেরা তরুণেরা, আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হবার আগে আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে আমার মালিক আল্লাহ আমাকে ভালোবাসে কিনা, আমার মালিক আমাকে মহব্বত করে কিনা। এই মুহূর্তে যদি আমার মওত হয়ে যায়, আমার কবরটা জাহান্নামের গাড্ডা হবে না জান্নাতের বাগান হবে, এটা আমাকে আপনাকে বুঝতে হবে। যদি বলেন হুজুর বুঝবো কি করে, আরে নাটক আর করবেন না। অনেকে নাটক করে বলে আল্লাহ কি করবে সেদিন জানি না, আল্লাহ দয়া পাবো কি জানি না। আরে দয়া পাবার পাত্র যদি তুমি বানো, অবশ্যই আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দেবে। বলে আল্লাহ যদি দয়া করে তাহলে জান্নাতে যাব। আরে দয়াটা নিতে গেলেও তো আপনার সেই পাত্র বানতে হবে। আপনি আপনার শত্রুর উপরে মহব্বত করেন করেন শত্রুকে কিছু দেন, বরং শত্রু যদি গর্তয় পড়ে যায় ও শালা মরুক, এরম বলে অনেক লোক, তাই না? এই বলে না, শত্রুর কিছু দোয়া তো দূরের কথা, গর্ত থেকে টেনে তোলা তো দূরের কথা, বলে মরুক। আর আপনার বন্ধু যদি গর্তয় পড়ে যায়, হ্যাঁ, আপনার বন্ধু যদি ফেঁসে যায়, আপনি তাকে দয়া করবেন না? তো আল্লাহর দয়াটা পেতে গেলেও তো আল্লাহর মহব্বতের না হলে আল্লাহ আপনার দয়া করবে কি? আল্লাহর দয়া পেতে গেলে সেই পাত্র তো বানতে হবে। সারা জীবন নামাজ পড়ে না বলে আল্লাহ যদি দয়া করে জান্নাত যাব। সারা জীবন নামাজ পড়ার পরে, সারা জীবন আল্লাহর তামাম হুকুমগুলো মানার পরে তারপরে বলো যে আল্লাহ দয়া করে জান্নাত যাব, তারপরে বলো। নামাজ নেই, রোজা নেই, হালাল নেই, কিচ্ছু নেই, বলে আল্লাহ যদি দয়া করে জান্নাত যাব। দয়া করবে তোর উপরে, দয়া করে জাহান্নাম দেবে, দয়া করে জাহান্নাম দেবে। আসেন আমার বন্ধুরা, জওয়ানেরা,
কি কথা আমি আপনাকে বোঝাতে চাইছি গো, এ যুবক খুব ভালো করে শুনে রেখে দাও। তুমি যদি আমেরিকায় বেড়াতে যাও, তুমি যদি ইংল্যান্ডে যাও, তুমি যদি ইরানে যাও, তুমি যদি জার্মান জাপানে যাও, আরে তুমি যদি আমেরিকায় যাও, ওই আমেরিকায় গিয়ে আপনাকে ডলার ইউজ করতে হবে। এমন করে যদি তুমি ইউরোপে যাও, সেখানে গিয়ে ওখানকার টাকা ইউজ করতে হবে। সৌদি আরবে গেলে রিয়াল ইউজ করতে হবে। এই ভারতের টাকা ওখানে চলবে না, তোমাকে পারচেজ করতে হবে, তোমাকে টাকা বদলাতে হবে। এ যুবকেরা তরুণেরা বারা, আপনি নাইবা আমেরিকায় গেলেন, আপনি নাইবা জাপানে জার্মানে গেলেন, কেউ আপনাকে জোর করে জাপানে পাঠাবে না, কেউ আপনাকে আমেরিকায় পাঠাবে না। এই যুবকের আওয়াজটা বুঝতে হবে খুব ভালো করে। এমন একটা দেশ রয়েছে যে দেশের নাম হলো কবর। ওই দেশে যেতে না চাইলেও যেতে হবে, আর যেতে চাইলেও যেতে হবে। ওই দেশের এমন করে ভিসা আল্লাহ পাক দিয়ে দিয়েছে, ওই দেশের পাসপোর্ট আল্লাহ পাক কেটে দিয়েছে। ও এ যুবকেরা, যদি আপনি আমেরিকায় যান, ওখানকার ডলার আপনার নিতে হয়। যদি ইউরোপে যান, ইউরো নিতে হয়। যদি আপনি সৌদিতে যান, ওখানকার রিয়াল আপনাকে খরচ করতে হয়। কবর নামক দেশে আপনাকে তো যেতেই হবে। আপনি জার্মানে নাইবা যাবেন, আপনি জাপানে নাইবা যাবেন, কিন্তু কবর থেকে কি কেউ আপনাকে বাঁচাতে পারবে? কবর নামক দেশে আপনাকে যেতে হবে। ওই কবরেও এক ধরনের টাকা চলে, সেই টাকার নাম হলো নেকি, সেই টাকার নাম হলো সওয়াব। এ যুবকেরা তরুণেরা, এই দুনিয়ার জমিনে যার কাছে যত বেশি টাকা, সে তত বড় দাদা। ঠিক ওই রকম কবরে যার কাছে যত বেশি নেকি থাকবে, আরে সে তত বড় দাদা হয়ে যাবে। কবরটা সুন্দর জান্নাতের বাগিচা আল্লাহ বানিয়ে দেবে। আরে কবর নামক দেশের জন্য ডলার আমাকে আপনাকে বানাতে হবে। একবার সুবহানাল্লাহ বললে ওই কবর নামক দেশের জন্য 40টা ডলার দিয়ে দেওয়া হয়। একবার আল্লাহু আকবার বললে 40টা নেকি দিয়ে দেওয়া হয়। এটা কোন দেশে লাগবে? কবর নামক দেশে লাগবে। আজ থেকে জমাতে শুরু করে, জমাতে শুরু করে। ওই জীবনটা শুরু হবে তো আর শেষ হবে না। তুমি মাত্র 60-70 বছরের জিন্দেগিতে 15 বছর শান্তিতে থাকবে বলে 35 বছর মাথার ঘাম পায়ে ফেলেছো, আর ওই জিন্দেগির জন্য কি করেছো? তুমি আশরাফুল মাখলুক, তুমি গরুর মতো ছাগলের মতো সময় কাটিয়ে দিলে তো তোমার হবে না। আসেন তাহলে আমি কি বোঝাতে চাইছি। আল্লাহ নবী নবী আমার একদিন মদিনার বাজারে গিয়েছে গো। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী মদিনার বাজারে গেল। আরে নবী বাগে কিছু সাহাবা তারাও মদিনার বাজারে বাজার করছিল। মদিনাওয়ালাকে যেই না দেখতে পেয়েছে, নূর নবীকে যেই না দেখতে পেয়েছে, সাহাবা হুজুররা তাড়াতাড়ি বাজার করে নিয়েছে। মদিনাওয়ালার সঙ্গে এমন করে একসঙ্গে বাড়ি যাব, তাড়াতাড়ি বাজার করে নিয়েছে। দোনোজন সুলতানের সঙ্গে একসঙ্গে বাড়ি বাড়িকে আসতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে আস্তে 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 রাস্তার মাঝখানে সাহাবাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। বাবারা তোমরা একটু দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে গেল। নবী আমার দেখতে পেলেন রাস্তার ধারে একটা পচা মরা ছাগল পড়ে রয়েছে। ছাগলটা শুধু মরে গিয়েছে তা নয়, ওই ছাগলটা পচে গিয়েছে আর গলে গিয়েছে, দুর্গন্ধ বার হতে
হতে লেগেছে। নূর নবী দয়াল নবী আমার ওই ছাগলের কানটা ধরে নূরে হাত দিয়ে নবী আমার টেনে তুললেন। আর সাহাবাদের দিকে ঘুরে আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলো, ও আমার সাহাবারা, এই ছাগলটা 1 টাকা দাম, 1 রিয়াল 1 দিরহাম দাও। বাবারা তোমরা কে নেবে? সাহাবারা বলতে লাগে, হুজুর আমরা নেব না। কেন নেবে না? হুজুর পচে গিয়েছে, এই ছাগলটা দুর্গন্ধ বার হতে লেগেছে, নেব না। আরে নবী আমার ওই সময় বলেছিল, এ বাবা সাহাবারা ঠিক আছে টাকা লাগবে না, তোমরা এটা ফ্রি নিয়ে নাও, তোমরা এটা মাগনা নিয়ে নাও। সাহাবারা বলে হুজুর তাও নেব না। কেন নাই তো পচে গিয়েছে, দুর্গন্ধ বার হতে লেগেছে, হুজুর এটা নিয়ে তো আমাদের কোনো উপকার হবে না। আরে দয়ার নবী আমার কি শিক্ষা দিয়েছিল আমার নওজোয়ান তরুণেরা, বারা ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সেদিন শিক্ষা দিয়েছিল, এ বাবা সাহাবারা এটা পচে গিয়েছে, মরে গিয়েছে, দুর্গন্ধ জোজো হয়ে গিয়েছে, তাই তোমরা নিচ্ছ না। তবে এবারে আমি নবী পাক তোমাদের একটা কথা বলি শোনো, ওই আল্লাহর জাতের কসম, ওই আল্লাহ পাকের সম্মানের কত কসম, ওই আল্লাহ পাকের ইজ্জতের কসম, 3-3 বার আমার আল্লাহর উপরে কসম খেয়ে আমার নবী পাক সাহাবাদের বলেছিল, বাবারা এই ছাগলটা যতটা দুর্গন্ধযুক্ত, এই গোটা দুনিয়াটা এই ছাগলের থেকেও কোটি কোটি গুণ নিকৃষ্ট। তাহলে তোমরা কেন দুনিয়ার দিকে ছোট? 3 বার কসম খেয়ে আল্লাহর উপরে কসম খেয়ে নবী বললেন, এই ছাগলটা যতটা দুর্গন্ধযুক্ত, যতটা নিকৃষ্ট হয়ে গেছে, তার চাইতে আল্লাহর কাছে দুনিয়াটা কোটি কোটি গুণ দুর্গন্ধযুক্ত যায়। আর সেই দুনিয়া নেওয়ার জন্য 50 বছর কাটিয়ে দিচ্ছ, 40 বছর কাটিয়ে দিয়েছো, দুনিয়া একটু শান্তিতে থাকবে, ছাদ দেওয়া বাড়ি করবে বলে 35 বছর কেটে দিয়েছো। আর সেই জিন্দেগি শুরু হবে শেষ হবে না, তার জন্য কত সময় দিয়েছো? ওই জিন্দেগির জন্য কত সময় দিয়েছো? আল্লাহ নবী ওই মরার পচা ছাগলকে দিয়ে আমার নবী সাহাবাদের আমাদের কি শিক্ষা দিয়ে গেল। নবী আমার সাহাবাদের ভিতরে বড় একটা পরিবর্তন ঘটিয়েছে, যেটা হলো সাহাবাদের মুখটা দুনিয়া থেকে ঘুরিয়ে আখিরাতমুখী করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, একটা মাত্র কাজ দিয়ে পাঠিয়েছে। জানেন আপনি তো হাজার ব্যস্ততা দেখা, আপনি তো হাজার ব্যস্ততা দেখা, কিন্তু আল্লাহ একটা কাজ দিয়ে পাঠিয়েছে। এই যে এত ব্যস্ততা, আমি আপনি নিজে নিজে ব্যস্ততা বাড়িয়ে নিয়েছি। আল্লাহ বলে আমার কাজ তো একটা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ولما شرف ذكر لا إله আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না। জোরে বলবেন না, আরেকটু জোরে হয় না? নারে তাকবীর। আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না। এই মনের সেই কামনা সোনার মদিনা,
সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। আরো জোরে বলে, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিয়াতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতুল বাকিয়াতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে কান্না থামে না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে এমন আর যে টেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। জোরে বলেন, জোরে বলে, জন্মভূমিতে মন আর যে ডেকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো মনের আশা ওহে রব্বানা, দুই নয়নে দেখিতে চাই সোনার মদিনা, দুই নয়নে দেখিতে চাই সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি কেন তা বোঝো না, এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তোমাকে আমাকে একটা কাজের জন্য বানিয়েছে, এত ব্যস্ততা আমার আল্লাহ তোমাকে আমাকে দিয়ে পাঠায়নি। আল্লাহ বলে বান্দা বান্দিরে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, বিবাহ করবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, বাচ্চা পয়দা দেওয়ার জন্য সৃষ্টি করেনি, দোকান মাকান চালাবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, কৃষি কাজ করবার জন্য সৃষ্টি করেনি, চাকরি বাকরি করবার জন্য সৃষ্টি করেনি, ঘুমাবার জন্য আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেনি, খাওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেনি, পায়খানা পেশাব করবার জন্য আল্লাহ সৃষ্টি করেনি। এ যুবকেরা, এই দুনিয়ার জমিনে একটা প্রাণী আছে যার নাম হলো কুত্তা। ওই কুত্তা বছরে 12টা বাচ্চা জন্ম দিতে পারে, তাই তোমাকে আমাকে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আসলে সৃষ্টি করা হয়নি। এই দুনিয়ার জমিনে একটা প্রাণী আছে যার নাম হলো গাধা। ওই গাধা আপনার থেকে অনেক বেশি ঘুমাতে পারে, তাই আমাকে আপনাকে ঘুমাবার জন্য সৃষ্টি করা হয়নি। এই দুনিয়ার জমিনে একটা প্রাণী আছে যার নাম হলো হাতি, সে অনেক খেতে পারে, আপনাকে খাওয়ার জন্য সৃষ্টি করা হয়নি। সমুদ্রের তলদেশে এত বড় বড় প্রাণী আছে, জলপ্রাণী, তারা এক লোক নয় আপনাকে আমাকে খেয়ে নিতে পারে, তাই খাওয়ার জন্য আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেনি। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক
তোমাকে আমাকে একটা কাজের জন্য সৃষ্টি করেছে, সেটা হলো ইবাদত। তাহলে তুমি আমি ঘুমাই কেন? তাহলে তুমি আমি খাই কেন? তাহলে তুমি আমি শুই কেন? তাহলে তুমি আমি চাষবাস করি কেন? কেন আমি আপনি এমন করে চাকরি বাকরি করি? কেন আমি আপনি খাই? কেন আমি আপনি পায়খানা পেশাব করি? এই সব কথার একটা উত্তর, একটা যে কাজের জন্য আল্লাহ পাঠিয়েছে, ওই ইবাদতের সুবিধার্থে এগুলো করে থাকি। যদি বলেন হুজুর আপনার ওয়াজ আমার বুঝে আসে না, পায়খানা পেশাবের সঙ্গে আবার ইবাদতের কি সম্পর্ক? ইবাদতের আবার কি উপকার? খাবার সঙ্গে ইবাদতের কি উপকার? তাহলে আমি আপনাকে বলবো, আপনি 3 দিন না ঘুমিয়ে ইবাদত করে দেখান, আপনি পারবেন না। আপনি ইবাদত করতে গেলে ঘুমাতেও আপনাকে হবে। আপনি যদি বলেন হুজুর বুঝতে পারেনি, তাহলে আমি আপনাকে বলবো, আপনি একদিন পেশাব আর পায়খানা আটকে রেখে ইবাদত করে দেখান, আপনি পারবেন না। তাই ইবাদত করতে গেলে পায়খানা পেশাবের দরকার আছে। আরে যদি বলেন হুজুর আমি বুঝতে পারিনি, তাহলে আমি আপনাকে বলবো, আপনি 2 দিন না খেয়ে ইবাদত করে দেখান, আপনি ইবাদত করতে পারবেন না। এই যুবকেরা, এই ইবাদত করতে গেলে আপনাকে কখনো টোটো অটো চালাতে হবে, কখনো চাকরি বাকরি করতে হবে, কখনো জন মজুরি খাটতে হবে, কখনো রাজমিস্ত্রির কাজ করতে হবে, আরে ইট গাঁথতে হবে, আপনাকে কোম্পানিতে কাজও করতে হতে পারে। কেননা ইবাদত করতে গেলে আপনাকে আগে বাঁচতে হবে, আর বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে টাকার দরকার হবে। এ যুবকেরা, পর্দায় থাকা, এমন করে মা বোনেদের পর্দায় রাখা, এটা হলো ফরজ। এই ফরজ ইবাদতটা যদি আমি আপনি এমন করে করতে চাই, সেখানেও টাকার দরকার হবে। আপনার বিবিকে বোরকা কিনে দেবেন, আপনার টাকা না হলে কি করে দেবে? আসেন এবারে শোনেন, আরে ইবাদতের সুবিধার্থে যদি আপনি ঘুমান, ইবাদতের সুবিধার্থে যদি আপনি খান, ইবাদতের সুবিধার্থে যদি পায়খানা পেশাব করেন, আরে আমরা সেই জাতি, পায়খানা পেশাব করলেও নেকি হয়। যদি বলা যায় না, খেলেও নেকি হয়, ঘুমালেও নেকি হয়। কেন? ইবাদতের সুবিধার্থে খাচ্ছি, ইবাদতের সুবিধার্থে ঘুমাচ্ছি, আবার ইবাদতের সুবিধার্থে পায়খানা পেশাব করছি, আবার ইবাদতের সুবিধার্থে রাজমিস্ত্রির কাজে যাচ্ছি, ইবাদতের সুবিধার্থে মাঠের কাজ করছি। উদ্দেশ্য কি? ইবাদত। তো আল্লাহ বলে, যদি উদ্দেশ্য ইবাদত হয়ে থাকে, আমি আল্লাহ বলছি তোর ওই রাজমিস্ত্রির কাজ একটা একটা ইট গাঁথবি, একটা করে সওয়াব পাবি। জোরে বলে, জোরে বলতে বলে। সারাদিন দোকানদারি করেছো, আল্লাহ বলে না, তুমি ইবাদত করেছো। সারা রাত ঘুমিয়েছো, আল্লাহ বলে না, তুমি ইবাদত করেছো। নবী বলেছে এশার নামাজটা আদায় করে মধ্যরাত পর্যন্ত আপনি ঘুমিয়েছেন, মধ্যরাত পর্যন্ত ঘুমটা আপনার ইবাদত হয়ে গেছে। জোরে বলে। তারপরে থেকে শেষ রাত পর্যন্ত কি করে ইবাদত হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম আওয়াজটা যেই দেবে, যদি ঘুমটা আপনার ভাঙে আর নামাজটা যদি পড়লেন, ওই মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত ইবাদত হয়ে গেছে। জোরে। আর যদি আপনি গরুর মতো ঘুমিয়ে যান, ছাগলের মতো ঘুমিয়ে যান, আপনার ঘুম আর গরুর ঘুমটা এক হয়ে যাবে। আর যখন আপনি মানুষ হয়ে প্রাণীর সঙ্গে মিলে যাবে, তখন আপনি প্রাণীর থেকে, জন্তু জানোয়ারের থেকে খারাপ হয়ে যাবেন। বালহুম আদাল, আল্লাহ বলে ও আরো নিকৃষ্ট হয়ে গেছে। মানুষ হয়ে জন্তু জানোয়ারের সঙ্গে মিলে যাচ্ছে, এটা আরো খারাপ। আমার বাপের শোনেন, এই দুটো চোখ থাকলেই মানুষ, দুটো হাত থাকলে মানুষ, দুটো পা থাকলে মানুষ, এটা ভাববেন না। কথা বুঝতে পারছেন? মানুষের মতো দেখতে, এই মানুষ না।
মানুষের মতো দেখতে, মানুষের মতো দুটো চোখ আছে, মানুষের মতো দুটো পা আছে, কিন্তু মানুষ নয়। মানুষ হতে গেলে কি করতে হবে? অনেকেই আছে আপনার গ্রামে, আমার গ্রামে 50 বছর বয়স হয়ে গেছে, মানুষ হতে পারে। আসেন তাহলে একটু শুনে নেন মানুষ কাকে বলে। আল্লাহ পাক বলে মানুষ তো হলো দোনোজানের সুলতান, দয়ার নবী নূর নবী হলেন মানুষ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আরে মানুষের নমুনা হলো আমার নবী, মানুষের স্যাম্পল পিস হলো আমার নবী। এই জামাটা যখন আমি বানাতে দিলাম, এই যে ডিজাইনটা করা রয়েছে, আমি এমন করে দর্জি সাহেবকে বললাম, ও দর্জি সাহেব এই ডিজাইনটা আমাকে বানিয়ে দেন। আমি একটা স্যাম্পল দিলাম, তবে এই ডিজাইনটা আমি পেয়েছি, এই জামাটার মতো একটা জামা বানিয়ে দাও। আপনাকে প্রথমে একটা স্যাম্পল দিতে হয়, তারপরে সেই অনুযায়ী করে দেয়। এ যুবকেরা, এই মানুষের স্যাম্পল পিস হলো দোনোজানের সুলতান, দয়ার নবী নূর নবী আমার, তিনি হলেন মানুষের নমুনা। তুমি যদি মানুষ হতে যাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলেন আমি তোমাদের মডেল বানিয়ে দিলাম আমার হাবিবকে, তোমাদের আইডল বানিয়ে দিলাম আমার হাবিবকে, তোমাদের মডেল করে দিলাম। তুমি খাবে কিভাবে? আমার নবী যেভাবে খেয়েছে। তুমি শোবে কিভাবে? আমার নবী শুয়েছে যেভাবে। তুমি জামা পরবে কিভাবে? তোমার জামাটা কেমন হবে? আমার নবীর জামাটা যেমন হয়েছে। তোমার খাবারটা কেমন হবে? আমার নবীর খাবারটা যেমন হয়েছে। তোমার চুল কাটার স্টাইলটা কেমন হবে? আমার নবীর চুল কাটার স্টাইলটা যেমন ছিল। আর একটা একটা করে মদিনাওয়ালার যদি নকল করতে থাকো, আরে মদিনাওয়ালার সুন্নাতে যদি তোমার জীবনটা মুড়ে ফেলতে পারো, তোমার মাথার দিকে তাকালে মদিনাওয়ালার কথা মনে পড়বে, তোমার মুখের দিকে তাকালে মদিনাওয়ালার কথা মনে পড়বে, তোমার জুব্বার দিকে তাকালে মদিনাওয়ালার কথা মনে পড়বে, তোমার দস্তরখান বিছিয়ে খাওয়ার দিকে তাকালে মদিনাওয়ালার কথা মনে পড়বে, তোমার চলনে মদিনা কর্মলার কথা মনে পড়বে। এ যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা বান্দিরে, তখন তুমি মানুষ হয়ে যাবে। যদি হয় না মানুষ, তাহলে কখন হবে? এখন তাহলে কি আছে? এখন তাহলে কি আছে বর্তমান? মানুষের মতো জন্তু জানোয়ারের চাইতে আরো খারাপ। মানুষের মতো দেখতে, এর ভেতরে অনেকে আছে এখন মানুষ হতে পারে। 35 বছর বয়স, 40 বছর বয়স, 50 বছর বয়স, এখনো মানুষ হতে পারেনি, মানুষের মতন ঘুরছে। এরা তাহলে আল্লাহর দরবারে কি? অনেক সময় মাঠ উঠোন ঝাঁট দেন না, ঝাঁট দেন তো, ঝাঁট দিয়ে আর ময়লা ঝয়লা গুলো এক কোনায় জড়ো করে অনেক সময় দেশলাই দিয়ে ধরেন না, ধরিয়ে আবর্জনা বলে না, আবর্জনা বলে, ক্যাচড়া বলে, কি করলে সব বলে না, ময়লা ঝয়লা ধরিয়ে দেন তো। তাতে কেউ আপনাকে রাগ করে? কেউ বলে কেন ধরাচ্ছি, এত ক্ষতি করছিস কেন? কেউ বলে? কেউ বলে ছেলেটা ভালো ছেলে, কি সুন্দর ঝাঁট দিয়ে আবার সব ময়লা গুলো ধরিয়ে দিয়ে বলে না? আল্লাহু আকবার। এই ধানের চাষ হয় আপনাদের দিক? ধানের চাষ হয়? হ্যাঁ, ওই ধান কাটার পরে এক জায়গায় গাদা মেরে আর টুকটুক করে লেয় আর ঝাড়ে না? এই ঝাড়ার পরে কি করতে হয় বলেন? হাওয়া মারতে হয় না, কুলো মারতে হয় না? কেন? একজন এরকম ঘুরিয়ে দিল আর একজন কুলো মারতে শুরু করলো, কেন? হ্যাঁ, শালা চিটিং বা সাইড হবে, চিটে না, চিটিং বা সাইড হবে। ওর সাথে ওর চেলা চামটা, খড় কুটো ধুলো ময়লা সব সাইড হবে, খালি চিটে সাইড হবে। ধানের মতন ব্যক্তি, ভেতরে চাল নেই, ও চিটিং বাস না তো কি? নাম দেশে আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুল গফফার, ফেরাউনের উপরে পাঠ করতেছে।
হাসি ছলে বলছি বটে, আরে আল্লাহ পাকের কাছে বেনামাজি কতটা নিকৃষ্ট, কতটা রাগান্বিত আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদের উপরে যারা হুঁশ হারিয়ে ফেলেছে, যাদের ভিতরে মনুষ্যত্ব নাই। মনুষ্যত্ব যার ভিতরে থাকবে কোরআন তাকে টেনে নেবে, মনুষ্যত্ব যার ভিতরে থাকবে আল্লাহ রাসূলের সুন্দর আদর্শ তাকে আকৃষ্ট করবে, মনুষ্যত্ব যার ভিতরে থাকবে ইসলাম তাকে আকর্ষিত করবে। হোক না সে ইহুদি, হোক না সে জৈন, হোক না সে খ্রিস্টান, হোক না সে বৈধ, যদি ওই মানুষটার ভিতরে মনুষ্যত্ব থাকে সব ছেড়ে দিয়ে আল্লাহ নবীর ইশকে দিওয়ানা হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ কুলো মেরে নেবে, আমার আল্লাহ একটু সারাই করে নেবে, কেমন করে হাওয়া মারবে আমার আল্লাহ, কেমন করে বাছাই করবে, কেমন করে চিঠেগুলো ছাইটে ফেলবে আমার আল্লাহ। বা মানুষগুলোকে আলাদা করবে, মানুষগুলোকে আলাদা করবে, ওই মানুষটা কিভাবে আলাদা করবে আমার নবীর সুন্নাত যার ভিতরে থাকবে, আমার নবীর আদর্শ যার ভিতরে থাকবে, আমার নবী পাকে লাইফ স্টাইল যার সঙ্গে মিলবে আল্লাহ দরবারে সে মানুষ হবে। আর ওই মানুষগুলোকে আমার আল্লাহ আলাদা করে করে আল্লাহ পাকের ডান ছাইটে নেবে। আর যাদের ভিতরে নবী পাকের আদর্শ দেখবে না, যাদের ভিতরে নবীর ভালোবাসা দেখবে না, যাদের ভিতরে নবীর সুন্নাত পাওয়া যাবে না, ওরা আমার আল্লাহর কাছে আবর্জনা, ওরা আমার আল্লাহর কাছে চিটিংবাজ, ওরা আমার আল্লাহর কাছে ধুলো ময়লা ছাড়ার কিছুই নয়। আল্লাহ পাক ওদেরকে বাঁ দিকে নেবে, আর আমরা যেরকম আগুন দিয়ে পুড়িয়ে দিই আল্লাহ বলে জাহান্নামের অগ্নিতে পুড়িয়ে দেবো। ওদের জন্য আমার কোনো দুঃখ লাগবে না, ওদের জন্য আমার কোনো কষ্ট হবে না। যেমন দুনিয়ার জমিনে ময়লা ঝয়লা আবর্জনা পুড়িয়ে দিলে কেউ আপনাকে বকে না, বরং আপনার উঠোনটা পরিষ্কার হয়ে গেল, বরং রাস্তাটা পরিষ্কার হয়ে গেল। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওইভাবে যারা মানুষ না তাদেরকে জাহান্নামী করে দেবে। আল্লাহ আর কি শুনলেন বলেন। এখন মানুষ কি না তাই ভাবতে হচ্ছে। 50 বছর বয়স হয়ে গেছে, এখন আমি মানুষ কি না তাই ভাবতে হবে। আপনার আমার অবস্থা দেখেছে, আপনি ভাবেন আপনি মানুষ তো, আমি যে কথাগুলো বললাম এগুলো আপনার ব্রেনে সাজান, আর নিজের উপরেই আপনি একবার দেখেন যে হুজুর যে কথাগুলো বলেছে এই কথা অনুযায়ী তো আমি মানুষ হতে পারিনি এখনো। আর মানুষ না হলেই তো আল্লাহর কাছে আবর্জনা। আমি আমার বাবার কথা বলিনি বাবা, আমি কিতাবের কথা বলছি। মানুষ হলো মদিনাওয়ালা। তো তুমি যদি মানুষ হতে চাও মদিনাওয়ালার মতো করে খাও, মদিনাওয়ালার মতো শো, মদিনাওয়ালার সুন্নাতে পুরো শরীর পায়রাবি করো, সারা দিন নবীর সুন্নাতের পায়রাবি করো, আল্লাহ বলে তুমিও মানুষ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আসেন আমার নবী পাকের প্রেমিকেরা, এই নওজোয়ান তরুণেরা কিয়ামতের ময়দানে মাশারে সবার আগে যে হিসাবটা হবে ওটা হলো নামাজের হিসাব। আল্লাহ পাক নামাজের হিসাবটা আগে নেবে। এই নওজোয়ান তরুণের আব্বারা ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নবী দয়াল নবী আমার সাহাবা হুজুরদেরকে বললেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও,
কিয়ামতের ময়দানে মাশারে যারা নামাজের হিসাবটা দিয়ে দেবে আল্লাহ পাক তাদের ঠিকানা জান্নাত করে দেবে। এ যুবকেরা, তাহলে যারা নামাজি আছে তারা তো সব জান্নাতি হয়ে যাবে। শুনে রেখে দাও, আরে আমার নবী পাক জানিয়েছে, তার আগে কোরআনের একটা আয়াত বলি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, নিশ্চয়ই নামাজ নামাজিকে জাহান্নাম থেকে, নিশ্চয়ই নামাজ নামাজিকে পাপ থেকে বাঁচাবে, ফাহিশা কাজ থেকে বাঁচাবে, নোংরা কথা থেকে বাঁচাবে, হারাম থেকে বাঁচাবে, নিন্দা পরচর্চা থেকে বাঁচাবে। এ যুবকেরা, তরুণীরা, কিন্তু আমি দেখেছি 14 বছর ধরে চাচা নামাজ আদায় করে, চাচা এখনো বোনের হকটা বুঝে দেয়নি। 14 বছর ধরে সলিমুদ্দিন নামাজ আদায় করে, এখনো নিন্দা পরচর্চা বন্ধ হয়নি। 14 বছর ধরে কলিমুদ্দিন নামাজ আদায় করে, কিন্তু এখনো মিথ্যা কথা বন্ধ হয়নি, এখনো হারাম খাওয়া বন্ধ হয়নি, এখনো সুদের ব্যবসাটা চালিয়ে যায়। তাহলে এদের নামাজটা কোন নামাজ? আল্লাহর কোরআন যে নামাজের কথা বলে, নিশ্চয়ই ওই নামাজ পড়তে পারে না। এই যুবকেরা, এখানটায় ভাবতে হবে, আপনার নামাজ আপনাকে মিথ্যা থেকে বাঁচাতে পারলো না, আপনার নামাজ আপনাকে হারাম থেকে বাঁচাতে পারলো না, আপনার নামাজ আপনাকে পরনিন্দা পরচর্চা থেকে বাঁচাতে পারলো না। তাহলে আপনার নামাজ জাহান্নাম থেকে বাঁচাবে কি করে? তাহলে আপনার নামাজটা কেমন নামাজ? আরে মদিনাওয়ালার হাদিস শরীফ ফলো করলে সব বোঝা যায়। মদিনাওয়ালা বলেছে, নামাজি 5 প্রকারে। জোরে বলা যায় না? যে নামাজ আপনাকে পরনিন্দা পরচর্চা থেকে বাঁচাতে পারলো না, হারাম থেকে বাঁচাতে পারলো না, দুনিয়ার খারাপি থেকে বাঁচাতে পারলো না, সেই নামাজ জাহান্নাম থেকে আপনাকে বাঁচাবে কি করে? কিন্তু কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে পাপের কাজ থেকে বাঁচাবে, খারাপ কাজ থেকে বাঁচাবে। তা নামাজিদের ভিতরে এইসব খারাপ কাজ এখন আছে? নবী বলেছেন নামাজি 5 রকম। আরে নামাজ তো নামাজ, কিন্তু নামাজি 5 রকম। আপনি কোন শ্রেণীর নামাজি? খালি নামাজ পড়লেই জান্নাত চলে যাবেন? কোন শ্রেণীতে আছেন আপনার জানতে হবে। 5 শ্রেণীর ভিতরে প্রথম নাম্বার যে শ্রেণীর নামাজি, তাদের নাম হলো কি জানেন? মুআকিব। মুআকিব মানে হলো সাজাপ্রাপ্ত নামাজি। সারা জীবন নামাজ পড়বে, আবার কিয়ামতের ময়দানে সোজা জাহান্নামে চলে যাবে। আপনি ওই নামাজি না? আমি ওই নামাজি হয়ে যাচ্ছি না তো? আপনি জানবেন কি করে আপনি কোন শ্রেণীর নামাজি? মুআকিব সাজাপ্রাপ্ত নামাজি কারা? দ্বিতীয় শ্রেণীর নামাজি মুহাসিব। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের ধমক দেবে, রাগ দেখাবে, ক্রোধ দেখাবে। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত কাঁপবে, ফেরেশতারা পর্যন্ত কাঁপতে থাকবে। সেই দিন যদি আল্লাহ তোমার ধমক দেয়, তুমি দাঁড়াতে পারবে? সারা জীবন নামাজ পড়বে, আবার আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ আল্লাহ দেখাবে। তৃতীয় শ্রেণীর নামাজির নাম হলো মুকাফির। চতুর্থ শ্রেণীর নামাজির নাম হলো মুসাম। আর পঞ্চম শ্রেণীর নামাজির নাম হলো মুহররম। এই যুবকেরা, তরুণেরা, পঞ্চম শ্রেণীর নামাজিদের নামাজটা কেমন? তারা কোন শ্রেণী? তাদের নামাজটা কেমন? তারা কোন ব্যক্তি? তারা অন্য কোন ব্যক্তি নয়, তারা হলো আল্লাহ পাকের পয়গম্বরেরা। জোরে বলেন। মুকররম মানে হলো নৈকট্য প্রাপ্ত নামাজি। 5
নম্বরের নামাজি হলো মুকাররব। মুকাররব মানে হলো নৈকট্য প্রাপ্ত নামাজি। আল্লাহ পাকের পয়গম্বরেরা তারা যখন নামাজ পড়ে আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে যায়, আল্লাহর ইশকে ফানা হয়ে যায়। আরে যখন তারা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর সঙ্গে কথা বলার মজা লুটতে লেগে যায়। এ যুবকেরা, আল্লাহ নবীর হাদিস শরীফ, আল আমবিয়াউ আল আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লু, আল্লাহ পাকের পয়গম্বরেরা তারা এমন করে কবরে জিন্দা তারা ইউসাল্লুন, তারা কবরে নামাজ আদায় করে। এ যুবকেরা, আমার নবী দরজানের সুলতান যেদিন এমন করে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিল, মিরাজের রজনীতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাককে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে এক ব্যক্তিকে দেখিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর সেই একজন কবরের ভিতরে নামাজ আদায় করছে। হুজুর ওই ব্যক্তিটি কে জানেন? উনি হলেন আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম। ও নবী পাকের প্রেমিকেরা, পঞ্চম শ্রেণীর নামাজি তারা হলো আল্লাহর পয়গম্বরেরা, তাদের নামাজ হলো মুকাররব। তারা যতক্ষণ নামাজ পড়ে আল্লাহর ইশকে দিওয়ানা হয়ে যায়। তারা কবরেও নামাজ পড়ে। কেন তারা কবরে নামাজ পড়ে? তাদের কি অনেক সওয়াবের দরকার নাকি? না, সওয়াবের আশা আল্লাহর কোন পয়গম্বর কবরে নামাজ আদায় করে না, সওয়াবের আশায় আদায় করে না। কিসের আশায় আদায় করে? কিসের জন্য কবরে নামাজ পড়ে? তারা জানে আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব আল্লাহর সঙ্গে কথা বলার মজা লুটতে লাগবো। আরে মন খুলে বলো না, পয়গম্বরদের কি সওয়াবের কমতি হয়ে গেছে? কবরে নামাজ পড়তে হবে তো পড়ে তারা, কিন্তু সওয়াবের আশায় নয়। যতক্ষণ নামাজ পড়বো আল্লাহর সঙ্গে কথা বলা হবে। আল্লাহর সঙ্গে কথা বলার একটা মজাই আলাদা, সেই মজাটা লুটবে বলে নামাজে দাঁড়িয়ে থাকে। জোরে বলে এইবারে আসেন প্রথম শ্রেণীটা ধরি, পঞ্চম শ্রেণীটা বলে দিলাম। এইবারে নাম্বার 1 টা বলে দিই, তারপরে নাম্বার 2 বলবো, তারপরে নাম্বার 3টা ইনশাআল্লাহ বলবো। এই যুবক শুনে রেখে দাও, প্রথম শ্রেণীর নামাজের নাম হলো মুআকিব। নামাজ পড়বে, কিয়ামতের ময়দানে জাহান্নামী হবে, কিয়ামতের ময়দানে জাহান্নামে পড়বে। তাহলে তারা কেমন নামাজি? তারা মন চায় নামাজি। কেমন নামাজি? জোহরে ইচ্ছা হলো নামাজে গেল, আরে আসরে ঘুমিয়ে কাটিয়ে দিল, মাগরিবে মার্কেটে গিয়েছে, বেলেঘাটার মার্কেটে গিয়ে ঘুরতে ঘুরতে সময় কাটিয়ে দিয়েছে, ঈশার সময় কেরাম খেলতে খেলতে কাটিয়ে দিয়েছে, ফজরের সময় আরে কম্বল থেকে বার হওয়ার ইচ্ছা হয় না, খুবই ঠান্ডা পড়েছে, আজকে আর উঠবো না, আজকে আর ভালো লাগে না। আরে আল্লাহর হুকুমটা নিজের মতো করে চালাচ্ছে, ব্যবসাটা নিজের মতো করবি, ইটটা গাঁথবি, এদিক থেকে গাঁথবি না ওদিক থেকে গাঁথবি, তোর ব্যাপার। এমন করে টোটো অটোটা কেমন করে চালাবে ওটা তোমার ব্যাপার। তবে ইসলামের হুকুম, আল্লাহ পাকের আইনটা আল্লাহর মতো করে চালাতে হবে। মন চেয়েছে জোহরে যাব, আসরে মন চায় না যাব না। আল্লাহ বলে পাকামু ছাড়ো, ওসব নাটক আমার সঙ্গে চলবে না। যদি আমার দলে আসতে হয় উদখুলু ফিস-সিলমি কাফা, কমপ্লিট আসতে হবে। আরে জোহরে ইচ্ছা হয়েছে এসেছো, আসরে আসলে না, এরকম চালাকি নামাজ সারা জীবন আদায় করবি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে দিয়ে দেব। এই প্রথম শ্রেণীর ভিতরে আবার এক শ্রেণী আছে, এমন করে তারা 5 ওয়াক্ত জামাত দূরের কথা, শুধু জুমায় জুমায় মসজিদের দিকে যায়। এ যুবক, তুমি কি
মনে করেছো জুমার নামাজ পড়ে জান্নাতে যাবে? তুমি মুআকিব, তুমিও জাহান্নামে যাবে। এই প্রথম শ্রেণীর ভিতরে আর একটা শ্রেণী আছে, তারা এমন করে খাটের নামাজ পড়ে, কেউ মারা গেলে জানাজার নামাজ পড়ে, জানাজার নামাজটা পড়বে বলে এমন করে দিল্লি থেকে বাড়ি এসেছে, এমন করে বোম্বাই থেকে বাড়ি এসেছে, হায়দ্রাবাদ থেকে বাড়ি এসেছে, আসাম থেকে বাড়ি এসেছে, এমন করে জার্মান জাপান থেকে বাড়ি এসেছে। মসজিদে জোহরের নামাজ হচ্ছে, ময়দানে লাশ রাখা রয়েছে, দেখবেন 100, 150, 200 লোক পাঞ্জাবি আর টুপি পরে দাঁড়িয়ে আছে, মসজিদে জামাত চলছে। ওরা ওই জামাত পড়তে আসেনি, ওরা ফাতিহার নামাজ পড়বে, ওরা জানাজার নামাজ পড়বে। এরা হলো মুআকিব, এই নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে না। এই যুবকেরা, এদের ভিতরে আর একটা শ্রেণী আছে, আরে ঈদের নামাজে ঈদে দেখতে পাওয়া যায়, মনে করেছে ঈদের নামাজ পড়লে হয়তো মুসলমান বজায় থাকবে, ঈদের নামাজ পড়লে হয়তো জান্নাত যাওয়া যাবে। এই যুবকেরা, তরুণেরা, বারা, এবারে আসেন দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর নামাজীর নাম হলো মুআসিব, সারা জীবন নামাজ পড়বে আবার জাহান্নামে যাবে। আল্লাহ পাক গরব দেখাবে, আল্লাহ পাক রাগ দেখাবে। কিয়ামতের ময়দানে মাশারে নবীরা কাঁপবে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা কাঁপবে, আদম নবী কাঁপবে, নূহ নবী কাঁপবে। নূহ নবী চিন্তা করবে, আল্লাহ গো আমাকে 950 বছর হায়াত দিয়েছিলে, আল্লাহ আমি মাত্র 40 জোড়া মানুষকে ঈমান আনাতে পেরেছিলাম। আজ যদি আল্লাহ আমার হিসাব চালায় 950 বছর কি করেছিলে, আমি নূহ হিসাব দিতে পারবো না। সেদিন নূহ নবী পয়গম্বর হবার পরেও কাঁপবে। এ যুবকেরা, সেই দিন যদি আল্লাহ তোমাকে আমাকে বকে, তোমার আমার উপরে যদি রাগ দেখায়, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। আমার আব্বা জানেরা, খুব ভালো করে শুনে রেখে দাও, এই দ্বিতীয় শ্রেণীর নামাজীর নামাজটা কেমন শুনে নাও। ওই যখনই আজান দেয় ও মসজিদে চলে যায়, যখনই আজান দেয় ও ওযু করে নেয়, নামাজের জন্য দাঁড়িয়ে যায়। ও নামাজে দাঁড়িয়ে গেছে বটে, কিন্তু ওর মনটা বেলেঘাটার মার্কেটে চলে গেছে, ওর মনটা বারাসাতে চলে গেছে, ওর মনটা মাঠে ময়দানে ঘুরতে লেগেছে। উনি ধরেন কোন দোকানদার, উনি ধরেন মুদিখানার দোকান চালায়, এমন করে হিসাব কষতে লেগেছে, উনি এমন করে ব্যবসা মাথার ভিতরে ঘুরছে, কিন্তু নামাজে দাঁড়িয়ে আছে। আমরা অনেক সময় বলি মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করো, মানে মন লাগিয়ে কাজ করলে কাজটা ভালো হয়। আরে ঈমানের পরে সব থেকে বড় হুকুম হলো নামাজ, আর সেই নামাজটা তুমি আদায় করছো, তোমার মন এক জায়গায়, তুমি আর এক জায়গায়। আল্লাহ বলে এরম নামাজ পড়বি পড়, কিন্তু কিয়ামতে জাহান্নাম দেবো, কিয়ামতের দিন তোর উপরে কিন্তু করো দেখাবো। এ যুবকেরা, আপনারা আরে তাহলে প্রথম শ্রেণীতে থাকা যাবে না, তৃতীয় শ্রেণীতে থাকা যাবে না, তাহলে আমার আপনার শ্রেণী কোন শ্রেণী করতে হবে, কোন ক্যাটাগরির নামাজি হতে হবে, কোন সেকশনের নামাজি হতে হবে। আসেন তৃতীয় শ্রেণীতে থাকা যায় কি দেখা যায়। দনুজানের সুলতান বলেছে তৃতীয় শ্রেণীর নামাজি হলো মুকাফফির, এদের আর একটা নাম রয়েছে মুজাহিদ। যতক্ষণ নামাজ পড়লো, জিহাদ করলো, আমি আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলা যায় না? আরো জোরে বলেন। তৃতীয় শ্রেণীর নামাজীদের নাম মুকাফফির, মানে ক্ষমা প্রাপ্ত নামাজ। এদের আরেকটা নাম হলো মুজাহিদ, এদের আরেকটা নাম মুজাহিদ, মানে জিহাদ করনে वाला নাম। আরে জিহাদ কার সাথে করবে গো? নামাজ পড়তে পড়তে আবার জিহাদ করবে? এই কার সাথে জিহাদ করবে? কথা বুঝতে পারেন? কোন শ্রেণীর নামাজি আপনি?
ভালো করে শুনে কোন শ্রেণীর নামাজি আপনি? নামাজ পড়তে আবার জিহাদ করা যায় না? আপনার মনটা কে নিয়ে চলে যায়? বলো 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 বলো, হ্যাঁ জোরে বলো। শয়তান নিয়ে চলে যায়। আপনাকে ওই শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে। আপনাকে শয়তানের সঙ্গে জিহাদ করতে হবে। শয়তান যেই মনটা নিয়ে চলে যাবে আপনি আবার কেড়ে নেবেন। দেখবেন 5-10 সেকেন্ডের ভিতরে আবার নিয়ে চলে যাবে, আবার কেড়ে নিতে হবে। এই বারবার কাড়াকাড়ি করতেই থাকতে হবে গোটা নামাজে। আপনি যেন শয়তানের সঙ্গে জিহাদ করছেন। এই কাড়াকাড়ি করতে করতে দেখা যাবে আপনি এক সময় সালাম ফিরিয়েছেন। আল্লাহ বলে গোটা নামাজে মনটাকে হাজির রাখার জন্য এই যে কাড়াকাড়ি করেছে, জিহাদ করেছে শয়তানের সঙ্গে, আমি আল্লাহকে মাফ করে দিলাম। জোরে বলে। অনেক সময় আমরা অনেক ধনী লোকের বাড়ি যাই না? ধনী লোকের বাড়ি যাই তো, দেখবেন অনেক ধনী লোকের বাড়ি আবার কুকুর থাকে, কুকুর পোষা থাকে না? তা যেই নতুন লোক দেখে ঘেউ ঘেউ শুরু করেন, তা আমরা তখন কি করি? ও বাড়ির মালিক কে আছো? কুকুর থামাও বলি না? তো বাড়ির ভেতর থেকে যেই মালিক আওয়াজ দিল, মালিক যেই আওয়াজ দিল, মালিকের আওয়াজ পেয়ে কুকুর থেমে যায়। গোটা দুনিয়াটা হলো একটা ঘর, এই ঘরের মালিক হলো আমার আল্লাহ। এই যুবকেরা তরুণেরা পারা, আর এই ঘরের সামনে আল্লাহ পাক কুকুর বসে রেখেছে। ওই কুকুর হলো শয়তান, ইবলিস শয়তান। বান্দা যখন নামাজে যাবে, বান্দা যখন নামাজে দাঁড়াবে, তার মানে বান্দা আল্লাহর একেবারে খাস কামরায় ঢুকে যাবে, আল্লাহর সঙ্গে দেখা করে। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে গেল, একেবারে আল্লাহর খাস কামরায় যেন চলে গেল। এ যুবকেরা তরুণেরা, এই যে কথাগুলো বলছি এটাও আমার কথা নয়, এটাও কিতাব থেকে বলছি। বড় বড় আলেম আমার কিতাবের ভিতরে লিখেছে গো, এমন করে যখন আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে লাগেন, যখন আপনি নামাজে দাঁড়িয়ে যান, যেন আপনি আল্লাহর সঙ্গে খাস ভাবে কথা বলতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা, যখন আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে লাগলেন, এমন করে কুকুর যেমন ঘেউ ঘেউ করে, ঠিক ওই রকম শয়তান ইবলিস আপনার মনটাকে নেওয়ার জন্য ঘেউ ঘেউ শুরু করে দেয়। তাহলে আমি কি করব? যেমন বাড়ির মালিককে ডাকতে লাগে, ঠিক ওই রকম আমরাও আমাদের মালিক আল্লাহকে ডাকবো। আল্লাহ, এখন আমি আপনার ঘরের ভিতরে ঢুকে পড়ছি, এখন আপনার খাস কামরায় ঢুকবো, আল্লাহ আপনার সঙ্গে কথা বলবো। আল্লাহ, তোমার কুত্তা তুমি সামলাও, আল্লাহ তোমার ডাল কুত্তা তুমি সামলাও। এটা যদি তুমি বাংলায় বলো তোমার নামাজ হবে না, তাহলে তুমি কিভাবে বলবে? তুমি আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে নিলে, তাহরিমা বেঁধে নিলে, আর বাদার পরে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রু, দুআয়ে সানাটা পড়ে নেবার পরেতে এইবারে যেন ভুলে যাবে না, তুমি বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মারদুদ হইতে আল্লাহ আমাকে হেফাজত করো। আমার ভাই কথাগুলো বুঝতে পারছেন? প্রথম শ্রেণীতে থাকা যাবে, দ্বিতীয় শ্রেণীতে থাকা যাবে, তৃতীয় শ্রেণীতে যাবে। অন্ততপক্ষে আমাকে আপনাকে তৃতীয় শ্রেণীতে থাকতে হবে, শয়তানের থেকে মনটা কাড়াকাড়ি করতে হবে।
এই জিহাদটা অন্তত চালু রাখতে হবে। আর এই জিহাদটা চালু যদি রাখতে পারেন, এক সময় আপনি এমন নামাজি হয়ে যাবেন আপনার মনটা আর শয়তান টানতে পারবে না যে এইলেই আবার লেলা, এইলেই আবার কথা বুঝতে পারছেন, যাব না। তো ওই নামাজটা কাদের নামাজ জানেন? চতুর্থ শ্রেণীর নামাজ। এটা তো তৃতীয় শ্রেণী। চতুর্থ শ্রেণীর নামাজ ওটা অন্য কারুর নামাজ নয়, ও তো আল্লাহর ওলিদের নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। ও তো মুজাদ্দিদুজ জামানের নামাজ ছিল, ও তো বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহিমাহুল্লাহ হুজুরের নামাজ ছিল, ও তো গাউসুল আজমের নামাজ ছিল, ও তো খাজা গরিবের নামাজের নামাজ ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াবে আবার মন নিয়ে চলে যাবে, নামাজে দাঁড়াবে আবার মন নিয়ে চলে যাবে। হুজুররা এইরকম নামাজ আদায় করতেন, নবী পাকের সাহাবারা এইরকম নামাজ আদায় করতেন। হযরতে আলী হুজুরের পায়ে একটা তীর মেরেছে, বার করতে আলী হুজুর চিৎকার দিচ্ছে, চেঁচামেচি করছে। আল্লাহ নবী নবী আমার বলেন, ও মা সাহাবারা আমার আলীকে নামাজে দাঁড় করিয়ে দাও। হযরতে আলী হুজুরকে নামাজে দাঁড় করানো হলো, আর নামাজের ভিতরে যখন তীরটাকে টেনে বার করা হলো, হযরতে আলী হুজুর কিছুই বুঝতে পারলেন না। সালাম ফিরিয়ে বলছে, আমার পায়ে তীরটা কি বার হয়েছে নাকি? আমার ভাইজানের আব্বা জানেন, আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে, হুজুর একটা প্রশ্ন করব, বলবেন? জিবরাইল নবীকে প্রশ্ন করছে, বলে কি প্রশ্ন? জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর রিয়া মুক্ত ইবাদত, রিয়া মুক্ত ইবাদত, অহংকার মুক্ত ইবাদত কোন ইবাদতকে বলে? কোন ইবাদতকে বলে? প্রশ্ন করেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী বলছে, জিবরাইল তবে জবাবটা শুনে নাও, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। ওই ইবাদতটা রিয়া মুক্ত, অহংকার মুক্ত, যে ইবাদতটা করার সময় বান্দা যেন আল্লাহকে দেখতে পাচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি আপনি চেষ্টা করলে আল্লাহকে দেখতে পাবো? পাবো না তো। তো রাসূল বলছে, যখন তুমি দেখতে পাবে না তখন তুমি এটা মনে করবে আমার আল্লাহ নিশ্চয়ই দেখছে। জোরে বলে সুবহানাল্লাহ। মালিক দাঁড়িয়ে থাকলে কাজটা অন্যরকম হবে, আর যদি মালিক না থাকে ওই কাজটা অন্যরকম হবে। এই যুবকেরা তরুণেরা, আপনি একটা বাইক নিয়ে এমন করে মিস্ত্রি খানায় দিয়েছেন, ভালো করে ধুয়ে